ডক্টর ইউনূস নিউ এজের সম্পাদকের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ টাইম সাক্ষাৎকারটা, এবং সাক্ষাৎকারটি অত্যন্ত গঠনমূলক এবং চিন্তিত এবং সরকারের ব্যর্থতা এবং সফলতা সবই তুলে ধরেছেন। এবং নিউ এজের যে সম্পাদক ছিলেন ও সাংবাদিকদের কথাবার্তা, তাকে প্রশ্ন করার ধরন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়েছিলেন যা সময়টি যে কখন গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। এবং ডক্টর ইউনূসের আগের 4 মাস বা তার ক্ষমতা গ্রহণের পরের 4 মাস কিভাবে গেছে, উনি বলেছেন যে আমি অন্য জগতের মানুষ, আমি আসলে এই জগতের মানুষ না। ছাত্ররা আমাকে এখানে নিয়ে এসেছে, তাই ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে, তাই আমি ছাত্রদের কথাই আসলে বলেছি। তাছাড়া এই যে ফিল্ড, রাজনৈতিক যে ফিল্ড, এই ফিল্ডের আমি লোক নয়। তাই আমার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার যে ব্যর্থতা উনি কিন্তু তুলে ধরেছেন তার সাবলীন কথাবার্তায়, এবং যেটা উনি পারেন না সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যেমন ওনাকে বলা হয়েছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাস্তাঘাটে যে ধরনের সিনক্রেট, চাঁদাবাজি হয়, এগুলো আপনার মন্ত্রণালয় বা আপনি জানেন কি না। সে কিন্তু শিশু সুলভভাবে বলে দিয়েছে আমি জানি, কিন্তু কেন এর পদক্ষেপ নেওয়া হয় না। তিনি হয়তো বলেছেন যে আসলে আমরা হয়তো বা আমার চোখ ওই জায়গায় পৌঁছায়নি, বা আমি চেষ্টা করেও সেটা পারিনি। মানে তার না পারার কথাগুলো সাবলীন ভাষায় তিনি কিন্তু বলেছেন। এটা আমার কাছে অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করেছে, যা আমার মনে হয় বাংলাদেশের এত বড় একটা পোস্ট হোল্ড করে, যা বাংলাদেশের একটা নেশনকে তিনি লিড দিচ্ছেন, সেই জায়গা থেকে এমন সাবলীন ভাষায় তার পারা এবং না পারা এবং ব্যর্থতা সফলতা একটা সরলভাবে বলা আমি অন্তত কাউকে দেখিনি। কিন্তু আমার অসন্তুষ্টর জায়গাটাও কিছু রয়েছে। ধরুন একজন স্কুলের শিক্ষক অথবা একটি কমিটির যিনি দায়িত্বে থাকেন, যে কোনো কমিটি হতে পারে, সেটা বাজার কমিটি হতে পারে, সেটা হাট কমিটি হতে পারে, সেটা হতে পারে একটা প্রতিষ্ঠানের কমিটি হতে পারে। সেই কমিটিতে যদি আসলে যোগ্য লোক না থাকে, তিনি হয়তো বলতে পারেন যে এই জায়গাটায় আমি আসলে পারফেক্ট নয়, বা এই স্কুল চালানোর ক্ষেত্রে আমি পারফেক্ট নয়, আমি সব কাজগুলো পাচ্ছি না। কিন্তু যখন পারফেক্ট নয় বা আমি সব কাজগুলো হয়তো বুঝতে পারছি না, বা আমার মতামতটাকে সব জায়গায় নেওয়া হয় না, বা আমরা ভুল বলে ফেলি, তাহলে কি ওই ইনস্টিটিউশন বা ওই স্কুলটা বা ওই হার্টের যে কমিটি নেতা বা সভাপতি বলি, আর প্রধান উপদেষ্টা বলি, আর চিফ অ্যাডভাইজার বলি, এই ফলাফলের দায় আসলে কার হয়? যদি আমি স্কুলের কথা বলি, যিনি প্রিন্সিপাল থাকেন, হেডমাস্টার থাকেন, তিনি যদি সঠিকভাবে ওই স্কুলটা পরিচালনা করতে না পারেন, এই দায়ভারটা কিন্তু ওই ছাত্রদের উপরেই পড়ে। মানে তার যে না পারার ব্যর্থতা, সেটা কিন্তু ওই ছাত্রদের ভবিষ্যতের উপরে পড়ে। ওই বাজার কমিটি সুন্দরভাবে পরিচালনা করতে না পারাটা ওই কমিটির ক্রেতাদের উপরে পড়ে। এবং একটা ইনস্টিটিউশন, সেই যে ইনস্টিটিউশন যারা চালায়, যিনি বস থাকেন, উনি যদি অপারগতা হয় বা তিনি পারদর্শী না হয়, তাহলে কিন্তু ওই ইনস্টিটিউশনের যে ফলাফল, সেটা কিন্তু ওই ইনস্টিটিউশনের উপরেই পড়ে। অর্থাৎ মোদ্দা কথা, স্কুল হোক, ইনস্টিটিউশন হোক বা বাজার হোক, সেটা কিন্তু ফিউচারে বা পরবর্তীতে যে লাভ লোকসান বা সাফল্য এবং আনসাকসেসফুল বা ব্যর্থতা, ওই প্রতিষ্ঠানের উপরে, ওই ছাত্রদের উপরে, ওই বাজার কমিটি কিভাবে চলছে বা সামনে চলবে না, সেটার উপরে পড়ে। তাহলে এই দায়ভারটা আসলে কে নেবে? একটা স্কুলের শিক্ষক, সে যদি ভালোভাবে তার প্রতিষ্ঠানকে না চালাতে পারে, ছাত্ররা খারাপ রেজাল্ট করবে, ফেল করবে, এই দায়ভারটা কার? এই দায়ভারটা কিন্তু আলটিমেটলি তার না পারার কারণে ছাত্রদের উপরে পড়ল। এবং ছাত্রদের ফিউচার যে বিল্ড আপ হবে, একটা ব্রাইট ফিউচার আসার কথা ছিল, সেটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। ঠিক একটা নেশনকে পরিচালনা করার জন্য যে দক্ষতা, যে এফিসিয়েন্সি, যে বুদ্ধি বা যে কৌশল থাকা দরকার, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের ভিতরে বা চিফ অ্যাডভাইজারের ভিতরে সেটা নেই সব ক্ষেত্রে। সেটা কিন্তু আমরা দেখেছি ওনার ভাষণে বা ওনার বক্তব্যে, ওনার ইন্টারভিউতে।
তো তাহলে যে আমাদের এই নেশনটা পরবর্তীতে কী আসলে ফলাফল পাবো, আলটিমেটলি রেজাল্টটা কী হবে ভাই? তাহলে রেজাল্টটা তো খারাপ হবে। তাহলে এই রেজাল্টটা খারাপ কাদের উপর পড়বে? জনগণের উপর পড়বে, প্রত্যেকটা সেক্টরের উপর পড়বে। তাহলে জনগণের উপর যখন পড়বে, প্রত্যেকটা সেক্টরের উপর পড়বে, সাধারণ মানুষের উপর পড়বে, ওই স্কুলটার উপরে পড়বে, ওই প্রতিষ্ঠানের উপর পড়বে, এই দায়ভারটা কে নেবে? নিশ্চয় এই দায়ভারটা ওই বস তো ক্ষতিগ্রস্ত না পারার কারণে তিনি চালাতে পারলেন না। তাহলে আলটিমেটলি বড় আকারে লুজার কে হচ্ছে? ছাত্ররা হচ্ছে, বাজার কমিটির মানুষেরা হচ্ছে, ক্রয় বিক্রয় যারা করে তারা হচ্ছে, এবং ইনস্টিটিউশন হচ্ছে। তাহলে আপনাদের কাছে এখন প্রশ্ন যে আমি যে জায়গার যোগ্য নয় সেই জায়গায় গেলে কি হতে পারে বা কি হবে? একটা নেশন, একটা দেশ, একটা লিডিং দেয়া অত্যন্ত কঠিন। মোহাম্মদ ইউনূসের তার সাবলীল ভাষায় বলার আমি কিন্তু আমার দিক থেকে আমি খুব একটা নেতিবাচক নিচ্ছি না, এবং ইতিবাচকই নিচ্ছি। কিন্তু পরবর্তীতে যে নেগেটিভিটি, যে আনসাকসেসফুল আমাদের জনগণের উপর পড়বে, এই দায়ভারটা আসলে কার? আর আমি যে কাজটা পারবো না সেই কাজটায় আপনার আমার যাওয়ার কি যথেষ্ট ঠিক হবে? এই প্রশ্নটা আপনার উপরে আমি রেখে গেলাম।